প্রজাতন্ত্র দিবসের বিকেলে রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ড আটকানো নিয়ে ক্ষুব্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাইরের দিকে বেরিয়ে যান যেখানে ব্যান্ডকে আটকানো হয়েছিল, আর তারপর রাজভবনে অফিসারদের সঙ্গে কথা বলে ব্যান্ডকে ঢোকান মুখ্যমন্ত্রী স্বয়ং। কলকাতা পুলিশ এলাকাতেই এই রাজভবন। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজভবনে ঢোকে কলকাতা পুলিশের ব্যান্ড। আমরা কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, ঠিক কি হয়েছিল যেখানে মুখ্যমন্ত্রীকে নিজেকে উদ্যোগ নিতে হলো, অফিসারদের সঙ্গে তিনি কথা বললেন, তারপর ব্যান্ড ঢোকানো গেল, আটকানো কেন হয়েছিল শুরুতে? মুখ্যমন্ত্রীর উদ্যোগে শেষ পর্যন্ত তার হস্তক্ষেপে যে ব্যান্ড, সেই ব্যান্ড ঢুকতে পেরেছে। কলকাতা পুলিশ এলাকাতেই অবস্থিত হচ্ছে এই রাজভবন, কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে সেই রাজভবনেই কিন্তু সেক্ষেত্রে কলকাতা পুলিশের যে ব্যান্ড, সেই ব্যান্ডকে প্রবেশাধিকার দেওয়া হয়নি এবং সেটা ঘিরেই কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। এবং কার্যত তোমাকে যেটা জানিয়ে রাখি যে যেহেতু তিনি মাঠে যখন আসেন এখানে, তখন কিন্তু কার্যত দেখা যায় যে তিনি রীতিমতো ক্ষুব্ধ হন যে কলকাতা পুলিশের ব্যান্ড কোথায়, সেটা তিনি খুঁজতে শুরু করেন। এখন এটা খুঁজতে খুঁজতে যখন দেখা যায় যে কলকাতা পুলিশের ব্যান্ড নেই এবং সেটা জানা যায় যে কলকাতা পুলিশের ব্যান্ডকে গেটে আটকানো রয়েছে, তখন কিন্তু কার্যত যেটা হয় সেটা হচ্ছে যে তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারপরে তিনি একেবারে গেটের কাছে চলে যান এবং গেটের কাছে গিয়ে তিনি অপেক্ষা করতে থাকেন এবং সেখানে তখন রাজভবনের যারা অফিসাররা রয়েছেন তারা সেখানে পৌঁছন এবং তাদের কাছে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তিনি যে এক্ষেত্রে কেন এইভাবে এই ব্যান্ডকে, কলকাতা পুলিশের যে ব্যান্ড, সেই ব্যান্ডকে কেন আটকানো হচ্ছে, এটা রীতিমতো অসম্মানজনক এবং কেন এই ব্যান্ড এখানে পারফর্ম করতে পারবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা পুলিশের ব্যান্ডের এই বিষয়টা নিয়ে তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। কেন কলকাতা পুলিশ এলাকাতেই কিন্তু এই রাজভবন, সেখানে কলকাতা পুলিশের ব্যান্ডকে আটকানো হচ্ছে, সেই বিষয়টা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হন এবং শেষ পর্যন্ত তিনি গেটের কাছে দাঁড়িয়ে থাকেন যেখানে কলকাতা পুলিশের যে ব্যান্ড, সেই ব্যান্ডটাকে যেখানে আটকানো হয়েছিল এবং তারপরে তাদেরকে নিয়ে একবারে ভেতরে ঢোকেন তিনি এবং এই মুহূর্তে কিন্তু এই ব্যান্ড এখানে পারফর্ম করছে, এটা তোমাকে জানিয়ে রাখে। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উদ্যোগী হন, তিনি রাজভবনে অফিসারদের সঙ্গে কথা বলেন এবং তারপর এই যে একটা জট তৈরি হয়েছিল, সেই জটটা নিজেই উদ্যোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সমাধান করলেন। একেবারে দেখো, জট না, কার্যত যে গোটা বিষয়টা নিয়ে রাজভবন হচ্ছে কলকাতা পুলিশ এলাকায়, কিন্তু যেখানে কলকাতা পুলিশের যে ব্যান্ড, সেই ব্যান্ডকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই ব্যান্ডকে কেন গেটে আটকে রাখা হচ্ছে, এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। যেখানে তার স্পষ্ট, যেখানে তিনি এসে এই ব্যান্ডের খোঁজ করেন, কিন্তু কার্যত একসময় যখন তিনি ব্যান্ডটা দেখতে পাননি, তখন তিনি গেটের কাছে এ পর্যন্ত এগিয়ে যান এবং সেখানে কার্যত জানা যায় যে গেটের কাছে ব্যান্ডকে আটকে রাখা হয়েছে। কলকাতা পুলিশের ব্যান্ডকে এভাবে গেটের কাছে আটকে রাখা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি ক্ষুব্ধ হয়েছেন জেনে সেক্ষেত্রে তার কাছে রাজভবনের যারা অফিসাররা রয়েছেন তারা তার কাছে এগিয়ে যান এবং তারপরে সেক্ষেত্রে তিনি তাদের কাছে ক্ষোভ প্রকাশ করেন এবং শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে ব্যান্ড ঢুকেছে এই মুহূর্তে এবং এই মুহূর্তে কিন্তু তারা পারফর্ম করছে। একদমই শ্রেয়সী, ধন্যবাদ শ্রেয়সী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে অনুষ্ঠানে কলকাতা পুলিশের যে ব্যান্ড, সেই আটকানো নিয়ে ক্ষুব্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাইরের দিকে বেরিয়ে যান যেখানে ঠিক ব্যান্ডকে আটকানো হয়েছিল, তারপরে রাজভবনে অফিসারদের সঙ্গে তিনি কথা বলেন, এরপর তিনি নিজে উদ্যোগী হয়ে এই ব্যান্ডকে তিনি ভেতরে ঢোকান। কলকাতা পুলিশের আওতাতেই রয়েছে, অথচ তাও এই ব্যান্ডকে আটকানো হয়েছিল, কেন আটকানো হয়েছিল, কারা আটকেছিল, সবটার বিষয়ে তিনি রাজভবনে অফিসারদের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করেন। শেষ পর্যন্ত তারই হস্তক্ষেপে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে রাজভবনে ঢোকে কলকাতা পুলিশের ব্যান্ড এবং সেই ব্যান্ড ইতিমধ্যে পারফর্মও করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।